এই এই ওঠ, এই ওঠ। তুমি আমার স্বপ্নের মধ্যে চলে আসছো, আমি নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখতেছি। চোখটা খুলো বাবু, আর সুন্দর স্বপ্ন দেখতে পাবা। চোখটা খুলো। এই ওঠ, ওঠ। তুমি? হ্যাঁ আমি হারামজাদা, অনেক ফাইজলামি করছিস। হ্যাঁ, এই বটি দিয়ে তোরে কোপা একদম মাছের মতো টুকরা টুকরা করে ফেলবো। তুই আমার বন্ধু হয়ে আমার এত বড় সমস্যা করলি। বন্ধু বিশ্বাস কর, আমার কিচ্ছু করার ছিল না। আনিকা আমার এমন চিপায় ফেলাইছে। হ্যাঁ, এবার তোরে আমি এমন চিপাই ফেলবো তুই বুঝবি। ওঠ। বেবি, আমি তো ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি বুঝছো। তুমি যা বলবে এখন আমি তাই শুনবো বুঝছো। কুত্তার লেজে জীবনও সোজা না। ওঠ, 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 ওঠ। এই ধরো। ওই দেখ কি কিউট একটা কাপল। এইসব কিউট কাপল দেখলে আমার আর ভাল লাগে না, হিংসে আমার পেট জ্বলে। পেট জ্বললে গ্যাসের ট্যাবলেট খা। গ্যাসের ট্যাবলেট খেলে জ্বালাপোড়া কমবে না। তাইলে দেখ কি করে আসতে দে। হাই হ্যান্ডসাম, আর ইউ সিঙ্গেল? ও ইয়েস, আমার বুকের বাম পাশটা না এখনো খালি আছে, সিঙ্গেল। হাউ সুইট। বাম পাশের আপদটাকে রেখে কাল এ সময় চলে এসো। বাই, টেক কেয়ার, টেক ইট টু। হাই, তুই এখনো হাফ সিঙ্গেল তাই না? দাঁড়া, তোকে আমি ফুল সিঙ্গেল বানানোর চেষ্টা করতেছি। না 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 বেবি, ওরা তো আমার সাথে প্র্যাঙ্ক করতেছিল, তাই আমি ওদের সাথে মজা করতেছিলাম। বেবি টেক ইট ইজি, টেক ইট ইজি। কিছু হয় না ভাই, কি হবে? দেখেন না ভাই, দেখেন না ভাই, আমার হাত ধরে টানাটানি করতেছে। ছেলেটা আমাকে অনেক বিয়ে আরে মা, একটু বাইরে গেলাম। কোথায় যাচ্ছিস? বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায় নয় ফাহাদের ছেলের সাথে টাঙ্কি মারতে? বুঝলাম না, আমি তোমার বন্ধু ছেলের সাথে কেন টাঙ্কি মারতে যাবো? বন্ধু? ও কোনোদিনও আমার বন্ধু ছিল না, শুধু আমার সাথে কলেজে একসাথে পড়তো। না, ফাহাদ আঙ্কেল কিন্তু ভালো মানুষ। বিনা কারণে তাকে নিয়ে কেমন জানি আজে বাজে কথা। ভালো মানুষ? ও একটা হাড়ে বজ্জা। কলেজ জীবনে আমাকে প্রচুর জ্বালিয়েছে। ছেলেও একটা জন্ম দিয়েছে বজ্জাতের ঘরে বজ্জাত। ধ্যাত না, তুমি এগুলো কি শুরু করলা? একটা কথা কনক্লুশনে রাখ, ওই ছেলের সাথে প্রেম করে তোর কোনো লাভ নাই, কারণ ওই ছেলে আমার অনুমতি কোনোদিন পাবে না, আর আমার অনুমতি ছাড়া কিয়ামত হয়ে যাবে, কিন্তু বিয়ে তোর হবে না। তাহলে কেমন ছিল অনুমতি দিবা তুমি শুনি? বিনয়ী, নম্র, ভদ্র, শান্ত, আমার পছন্দ। তোমার পছন্দ? বিয়ে আমি করব, তুমি না। তুই তো করবি, কিন্তু আমার পছন্দ করবি। আমার জীবনে বিয়ে হবে না, কারণ তোমার পছন্দ মতো ছেলেদের খুঁজে পাওয়া যাবে না, অর্ডার করে বানায় আনতে হবে। দরকার নেই বিয়ে করার, কারণ আমার এত সম্পত্তি আর তুই আমার একটা মাত্র মেয়ে, বসে বসে খাবি, বিয়ে করে কি হবে? মা, সৌরভ কিন্তু ফাহাদ আঙ্কেলের একমাত্র ছেলে। আবার তুই বজ্জাত পোলার গুণগান গাচ্ছিস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি গেলাম। তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। মানে আপনার দুই একটা দিনও মিস হয় না তাই না মোটকা বাবু ভাই? না মানে মানুষের তো টয়লেটের কারণে দুই একটা দিন মিস হয় তাই না? কি যে বলো না, আমি তোমার টাইমিং এর সাথে টয়লেটের টাইমিং অ্যাডজাস্ট করে রাখছি। ভেরি গুড। তুমি কত নাম্বার গোলাপ? 935 নাম্বার গোলাপ। কি গাছে গোলাপের ডাটি খেয়ে ফেলছেন? হয়েছে কি, ওই ছোটবেলা থেকে অভ্যাস, কলম কামড়ানোর অভ্যাস, তো ওই ভুলবশত গোটাটা খেয়ে ফেলেছি। ভাগ্য ভালো আমি কলমের মতো না, নাহলে আমাকেই তো খেয়ে ফেলতেন। এই জন্যই সবাই আপনাকে মোটকা বাবু বলে তাই না? সাবধান, আপনার বাবার এই আস্ত বিল্ডিংটা আবার কখনো ভুলে খেয়ে ফেলেন না যেন। না না, কি বলো, আমি এখন ডাইট করতেছি না। আগে তো বিকেল বেলায় 2 আলি ডিম আর 1 ডজন কলা খাইতাম, এখন ওটা বাদ দিয়ে দিছি। এখন একটা পিজা, 2টা বার্গার। আল্লাহ, তাই কি বলেন? আপনি তো তাহলে সুখায় মোটকা বাবু থেকে শুটকি বাবু হয়ে যাবেন। হ্যাঁ, তোমার জন্য আমি সব করতে পারি। খুব ভালো। তো এখন আপনি আপনার হাতির মতো শরীরের ব্যারিকেডটা সরিয়ে আপনি জায়গা করে দেন, আমরা দেখি দেবো। হ্যাঁ ঠিক আছে, যাও। রাগ এখনো কমেনি বাবু? রাগ? আমার তো পাগলা কুত্তা কামড় দিছিল যে তোমার সাথে প্রেম করছিলাম। টেনশন করো না, মানুষের হাতে যখন মার খাওয়াতে পেরেছি
তখন তোমার পাগলা কুত্তার থেকে না কামড় খাওয়ার স্বপ্নটা পূরণ করে দিব। ঠিক, আমার বাবা ঠিকই বলে, তোমার মায়ের মতো তোমার মনে কোনো দয়া মায়ের ছিটে ফোটাও নাই। আমার মা না ঠিক কথাই বলছে একদম, বুঝছো? তুমিও তোমার বাপের মতো 1 নম্বরের বান্দর। দেখো না, এত চেষ্টা করে আমি তোমাকে টাইট দিতে পারি না। আমি বুঝলাম না, এতগুলা মানুষকে দিয়ে আমাকে মায়ের খাওয়ায় তুমি কি এখন আমার সাথে ঝগড়াই করবা? তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি কি তোমার বাপের মতোই থাকবা? তুমি কখনোই চেঞ্জ হবে না। আচ্ছা শোনো, আমার আম্মু বলেছে যে তুমি যদি মায়ের কাছ থেকে গিয়ে পারমিশন নাও তাহলে আমাদের বিয়ের পারমিশন দিবে। পারমিশন তো দিবেই না, বিয়ে তো অনেক পরে। সেটা তো আমার দেখার বিষয় না, এটা তোমার মাথা ব্যথা। তুমি যেভাবে পারো পারমিশন নিবা। হ্যাঁ, তোমার কেন মাথা ব্যথা থাকবে? সব মাথা ব্যথা তো আমার, সব মাথা ব্যথা তুমি আমার উপর চাপাই দিবা। তো তোমার সাথে আমি প্রেম করি, অন্যের উপর মাথা ব্যথা চাপাবো? তুমি না পারলে আমাকে বলো, আমি অন্য কোনো রাস্তা দেখি, অন্য কোনো মাথা খুঁজি। হ্যাঁ, তুমি তো এই সুযোগটাই খুঁজতেছো। আমি এই সুযোগ খুঁজি না। আর তুমি কি? হ্যাঁ, তুমি তো মেয়ে মানুষ দেখলেই গড়ায় পড়ো। তোমার মতো তো অ্যাটলিস্ট না। মায়ের কথা ভুলে গেছো? আসসালামু আলাইকুম আন্টি। তুমি? জি, আমার খুব জরুরি একটা কাজ ছিল। আমার মেয়ের সাথে তোমার কোনো বেশি জরুরি, কম জরুরি, আজাইরা জরুরি কোনো ধরনের কাজই নাই। না না আন্টি, আপনি তো ভুল বুঝতেছেন। আমার তো আনিকার সাথে জরুরি কাজ না, আমার তো আপনার সাথে জরুরি কাজ। আমার সাথে জরুরি কাজ? জি। কি কাজ? যদি কিছু মনে না করেন আমি বসে বলি। বসো। জি, থ্যাংক ইউ। বলো তোমার কি কাজ? জি, এই যে বরাবর হবু শাশুড়ি আনিকার আম্মু, বিষয় হবু শাশুড়ির নিকট তার মেয়েকে বিয়ে করার অনুমতির জন্য আবেদন। মহাদয়া, বিনীত নিবেদন এই যে আমি অত্যন্ত বিনয়ী, নম্র, ভদ্র একজন ছেলে এবং আমার বাবা ফাহাদ চৌধুরী নিতান্ত একজন ভদ্রলোক। আমি আপনার মেয়ে আনিকাকে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত নিষ্ঠার সাথে ভালোবেসে আসছি। অতএব আমার যোগ্যতা বিবেচনা আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেওয়ার অনুমতি দিলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব। আপনার একান্তই অনুগত হবু জামাই সৌরভ চৌধুরী। রিকমেন্ডেশন ফাহাদ চৌধুরী। বাহ, চমৎকার। তোমার বাবা রিকমেন্ডেশন করে দিয়েছে, তাই তো? জি, আমার বাবা তো খুবই ফর্মাল একজন ভদ্রলোক। বাহ, চমৎকার। তুমি একটু বসো, আমি ভেতর থেকে আসি। সিগনেচার মানে দস্তখত তো করতে হবে, তাই না? Sure, sure. কলম নিয়ে আসি। বসে থাকবে কিন্তু, জি জি, ঠিক আছে? আমি এখানেই আছি। আপনি যান, নিশ্চিন্তে যান, আমি এখানেই আছি। কি বাবা, তুমি এখানে কি করছো? আমি তোমার আম্মুর সাথে আমার কথা হইছে, তোমার আম্মু আমাদের পারমিশন দিয়ে দিবে সিগনেচার করার জন্য কলম আনতে গেছে, বুঝছো? কি উল্টাপাল্টা কথা বলছো? না না, আমি উল্টাপাল্টা কথা বলতেছি না, তুমি আমার কথাটা শুনো। দেখো এখনই সিগনেচারটা করে নিয়ে আসবে, কলম আনতেই গেছে। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু বোঝা লাগবে না, জাস্ট ওনাকে আসতে দাও। আমার সাথে ইত্রামি করতে আসছো না? আজকে তোমার ইত্রামি আমি ছুটাবো। তোর কল্লা আমি চাই না পালাই। না 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 আন্টি, আমি আপনার সাথে একদম ইত্রামি করতে আসি না, আমি যা করছি মন থেকে করছি আন্টি, সরি। ছাড়া মানে তোর বাপে বুইড়া হয়ে গেছে কিন্তু বান্দরামি ছাড়ে না। আরে মা, আজকে তোর খবর আছে। থামো, কি করছো পাগল? যাও এখান থেকে, সরো। যাও এখান থেকে, তাড়াতাড়ি যাও। তুই তোলা পালাই। ছাড় তুই। আরে সাবধানে যাও। কি হইছে? তুমি তো তাকিয়ে করছো কেন? দেখ দেখ কি করছে বান্দরের বাচ্চা। বান্দর বুইড়া বান্দর আবার রিকমেন্ডেশন করে দিছে না? ওর খবর আছে আজকে, আমি বলে দিই। আরে মা, তোমারই তো ছোটবেলার বন্ধু। মা, ভুল করে আমার নাম্বারে ফোন দিয়েছিস নাকি? আমার সাথে ইত্রামি করতে তো ভুলিস নাই, তাই না? আমি আবার কি করলাম? আমি তো তোর নামই ভুলে গেছি। আচ্ছা, এই তোর কি যেন নাম ছিল? ফাজলামো আর কত করবি তুই? হ্যাঁ, কলেজে তো আমাকে প্রচুর জ্বালিয়েছিস, এখন ছেলেটাকে লেলিয়ে দিয়েছিস আমার মেয়ের পেছনে। অসভ্যের মতো হাসছিস কেন? শোন, আমার ছেলেকে প্রয়োজন হলে আমি আমার বাসার কাজের মহিলার মেয়ের সাথে বিয়ে দিব। আওরাতের মেয়ের সাথে বিয়ে দিব না, বলে দিলাম। ছেলেকে দিয়ে ছেলের বিয়ের জন্য দরখাস্ত লিখে পাঠিয়েছিস, আবার বড় বড় কথা বলছিস না? এরপর যদি তোর ছেলেকে আমার মেয়ের পিছনে দেখি তাহলে পিটিয়ে একদম পুলিশের কাছে দিয়ে দেবো, মনে রাখিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরখাস্ত লিখেছি আমি তোর কাছে। আমার কি মাথা খারাপ হয়েছে? তোর মাথা কি এখন খারাপ? কলেজে তুই আমাকে কত প্রেমপত্র লিখে পাঠিয়েছিস, আর ছেলেকে শিখিয়েছিস এখন আবেদনপত্র দেওয়া, তাই না?
পাগলের বাচ্চা পাগল। দেখ, গালিগালাজ করবি না বলে দিলাম। গালাগাল করব না, না এমন গালাগাল করব তোর কান পচে পোকা বের হয়ে যাবে। কি তোর বদমাইশ জানোয়ার কোথাকার, ছেলেকে দিয়ে আমার মেয়েকে ডিস্টার্ব করা। দাঁড়া তোকে দেখাচ্ছি আমি। এই, রাখ, ফোন রাখ। কি হয়েছে বাবা? তুমি এরকম গাল ফুলিয়ে বসে আছো কেন? ও, বুঝতে পেরেছি, তোমার ক্ষুধা লেগেছে তাই না? আচ্ছা ঠিক আছে, আজকে তোমাকে আমিই খাওয়াবো। তুই আমাকে খাওয়াবি না, আর এই দিকে যে তুই আমার ইজ্জত খেয়ে ফেলেছিস সেটা খেলা আছে? আমি তো ভাত মাছ খাই, তোমার ইজ্জত খেলাম কেমনে? আর বাবা, তুমি যা বলতেছো, তোমার যে ইজ্জত, তোমার ইজ্জত যদি মশাই খায় ওরও তো পেট ভরবে না বাবা। তুই শিরিনের কাছে দরখাস্ত লিখেছিস তো আবার আমার রিকমেন্ডেশন নিয়ে? হ্যাঁ বাবা, আমি দরখাস্ত নিয়েও গিয়েছিলাম, তোমার রিকমেন্ডেশন দিয়েছিলাম, কিন্তু এখানে তোমার মান ইজ্জত খেলাম কেমনে? আমি তো তার বাসায় গিয়ে বোমা টোমা মারি নাই বাবা। ওই বজ্জাত শিরিন আমার উপরে গালিগালাজের বোমা ছুঁড়েছে, আমার কান ফাটিয়ে দিয়েছে। ও বাবা, তোমার বান্ধবী, এখন তোমার বান্ধবী তোমাকে ফুল মারবে নাকি বোমা মারবে এটা তো তোমাদের ব্যাপার, এখানে আমি কি বলবো বাবা? খবরদার বলে দিচ্ছি, এরপরে ওই শিরিনের মেয়ের সাথে তোর কোনো ব্যাপার স্যাপার যেন আমি না শুনি। আচ্ছা ঠিক আছে, ফাইন, করবো না। এখন শুনো, আমার প্রচন্ড পরিমাণ খিদা লাগছে, আমি জানি তোমারও খিদা লাগছে। এখন চলো, তুমি যদি না যাও আমি কিন্তু তোমারে খেয়ে ফেলবো বাবা। আমাকে তো খেয়ে খেয়ে শেষ করে দিয়েছিস। চলো না প্লিজ, আসো। ভাইয়া, আপনি এত হ্যান্ডসাম, আপনার মাত্র একটা গার্লফ্রেন্ড, এটা কি হয়? দেখেছেন আমার কপালটা কত খারাপ। তো যে একটা গার্লফ্রেন্ড জুটেছেন পুরাই খবিস। সেদিন ইচ্ছা করে আপনাকে পাবলিকের কাছে কি মাইটা না খাওয়ালো? মানুষ এত পাশান হইতে পারে? একদমই না, পুরাই রাক্ষুসটি, কোন দিন যে আপনাকে চিবিয়ে খেয়ে ফেলে কে জানে। একদম ঠিক বলছেন, আমি তো মাইনকার চিপায় পড়ে গেছি, আমি সেখান থেকে বেরোতে পারতেছি না। টেনশন নিয়েন না, এই যে আমরা দুজন দুই পাশে আছি, ডান বাম এখন মিঙ্গেল, ওই পেতনি এখন নিজেই সিঙ্গেল হয়ে যাবে। সত্যি আমি ভরসা পাচ্ছি, এখন চট করে আপনাদের ফেসবুক আইডিটা দিয়ে দিন। আসলাম তো তোরে থাপড়াইতে, এখন তো বুঝি তোরে আমি জুতা পিটা করি। কেন বেবি? কেন বেবি না, ডানে বামে দুইটা তো মিঙ্গেল বানায় রাখছিস, আমার জন্য তো কোনো জায়গা নাই। না 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 জান, কি বলছো? সরি বেবি, আমার তো উপর থেকে নিচ পর্যন্ত টোটালি সিঙ্গেল। মার দিব, আমার মারে দরখাস্ত পাঠানোর বুদ্ধি কার? তোর বাপের, তাই না? না 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 জান, এটা আমার আইডিয়া, ইউনিক আইডিয়া না জান, বলো। মনটা চাচ্ছে আমি তোরে কাছে চাপাই ফেলি। এই কথাটাই ওই দুটা মেয়ে বলে গিয়েছিল যে আপনার গার্লফ্রেন্ড একটা পেতনির মতো, কোন দিন যেন আপনি চাবাই খেয়ে ফেলবে। সত্যি? হ্যাঁ হ্যাঁ বেবি বলো। তোর বেবি গুষ্টি গিলে। বেবি, আমার বেবি তো একটাই, তুমি। আর কিলানোর জন্য বেবির গোষ্ঠী কই থেকে পাবো বেবি? রাখ, তোর বেবি না তোর পকেটে রাখ। এই ফেসবুকে যে কাউয়াগুলা তোর ছবিতে লাভ দেখ দিয়ে যে ভরা দিচ্ছে আর কুত্তার মতো ঘেউ ঘেউ করে মাই ক্রাশ বলছে, ওগুলা কারা? হ্যাঁ আসলে কি বেবি, মেয়েরা তো আমাকে অনেক বেশি পছন্দ করে, আমি কি করব বলো? এখন আল্লাহ পাক আমাকে বানাইছে এত সুন্দর স্মার্ট, এখন মেয়েরা আমাকে দেখে ক্রাশ খেয়ে যায়, এখানে আমার কোনো দোষ আছে বলো? তাই না? খুব তোর এই ক্রাশ মার্কা চেহারা কিন্তু বাঁশের মতো সোজা করতে হয় সেটা আমার খুব ভালো মতো জানা আছে। বেবি এমন করে না বেবি, তুমি আমাকে এভাবে বাঁশ দিও না প্লিজ। তুই একটা আস্ত বেবি বেবি মুখের উপর ফোন কেটেছে। বেবি 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 ফোন গেছে, বেবি গেছে। বেবি তুমি কেন বুঝো না? মেয়েরা যদি আমাকে পছন্দ করে তাহলে কি আমার কিছু করার আছে বলো? আর এই সময় আমার ফোনটা বন্ধ হওয়ার ছিল। তোর খবর আছে, কালকে তোর পাই। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কত বড় খারাপ, মুখের উপর ফোন কেটে দিছে, ফোন বন্ধ করে দিছে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।
এই সব বন্ধু কেন পঞ্চি পাই না খাইলি ওই হাতের মধ্যে আমার চার আমি নিঃশ্বাস করতেছি না আমার দম বন্ধ হয়ে যেতে এই শয়তান আমার বাবুর পিছে ঘুরো না হ্যাঁ আজকে তোকে মজা দেয় আরে বেটা তোর বাবু ডাকে না দেখো এখন চিনো না আমার আনিকা আমার আনিকার তুই চুরি করতেছিস তোরে আমার ভালো চুপ হয়ে যেতেছিস আমার মাইকে চলে না রহিমা দেখো তো কে এসেছে। বস। আমি তোর বাড়িতে বসতে আসিনি। তাহলে কি এখানে নাচতে আসছিস? ভদ্রলোকের বাসা, বস বলছি। আমার ছেলে কোথায়? তোর ছেলে কোথায় আমি কি করে বলবো? আমি কি ছেলে ধরা নাকি যে তোর ছেলে ধরে এনে রেখেছি? আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না, ওর মোবাইলও বন্ধ। চিড়িয়াখানায় গিয়ে খোঁজ নে, দেখবি কেউ না কেউ ওকে বাদরের খাঁচা ঢুকিয়ে ফেলেছে। দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমার ছেলে আর তার বন্ধুকে তুই সন্ত্রাসী দিয়ে জিম্মি করেছিস। ছেলের বন্ধু ফিরে আসে আমাকে সব বলেছে। এসব কি আজাইরা গল্প বানায় নিয়ে আসছিস তুই? আরে দুই বন্ধু মিলে গল্প করছে নাকি? দেখ না এসব কি কথা বলতেছে ও। এসব কি? তোমার মা আমার ছেলেকে সন্ত্রাসী দিয়ে আটকে রেখেছে। কি এইসব কি বলেন? অবশ্য গতকালকে থেকে আমি সৌরভকে ফোন দিয়ে পাচ্ছি না। আমি ভেবেছি আমার ভাই ফোন বন্ধ করে রেখেছে। না না না, তোমার মা মোটা মতো করে এক সন্ত্রাসী দিয়ে আমার ছেলে সৌরভ আর আরিফকে অপহরণ করিয়েছে। আরিফ অনেক কষ্টে ফিরে এসে আমাকে সব জানিয়েছে। মোটকা বাবু? মা, আঙ্কেল কি সত্যি কথা বলছে? না মানে আমি বাবুরে বলছিলাম একটু ধমটমো দিয়ে ছেড়ে দিতে যাতে তোর পিছনে না ঘুরে। দেখ শিরিন, কলেজ লাইফে আমরা অনেক ঝগড়াঝাটি করেছি, এটা সত্য, কিন্তু কখনো কি তোর কোনো ক্ষতি করেছি আমি? আমার একটা মাত্র ছেলে, ওর কোনো ক্ষতি তুই করিস না। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দে। আমি কথা দিচ্ছি আমার ছেলে তোর মেয়ের কাছে আর কখনো আসবে না। আরে ধ্যান, তোমরা কি শুরু করলা? হ্যাঁ, বুড়া বয়সে বাচ্চাদের মতো ঝগড়া করে করে আমাদের জীবনটা পুরো 12টা বাজিয়ে ফেলেছো। এমনিতেই বাচ্চাকে নিয়ে পারি না। আল্লাহ গো, মানুষটা না মনে হচ্ছে পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছি। তুমি ব্যথা পাইছো? না না, ব্যথা কেন পাবো? তুলার বস্তার সাথে ধাক্কা খেয়েছি না। ঠিক আছে, তুমি তো তাড়াহুড়া করে কই যাইতেছো? থানায় যাচ্ছি মামলা করতে। কার নামে? আপনার নামে। আমার নামে? আমি কি করছি? আপনি কি করেছেন? আপনি আমার মায়ের পরামর্শতে সৌরভকে মেরে গুম করে দিচ্ছেন না? না না না, আমি তোরে মারি নাই, আমি ফেলে ধরছি। কিন্তু কিন্তু কি? ও একটা ফাজিল ছেলে। খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। সামনে থেকে সরেন। কামড়ও খাইলাম ও জারিও খাইলাম, আজকে আমার দিন নাই খারাপ। ওই আপুটা না? এটাই তো যে তার বয়ফ্রেন্ডকে পাবলিকের হাতে ধুলাই করেছিল। কি আপু, আজ একলা যে? আপনার বাবুটা কোথায়? এই, আমি তো তোদের দুইটাকে পাগলের মতো খুঁজতেছিলাম। কেন, আপনার বাবুটারে বিক্রি করবেন নাকি? ফালতু মেয়ে যত সব। আমার বয়ফ্রেন্ডকে লুকাই রেখে এখন আমার সাথে তামসা করতে আসিস? হারামজাদি, তোরে মারে। এটা কোন ধরনের অসভ্যতা? অসভ্যতা? হ্যাঁ, অন্যের বয়ফ্রেন্ডের টানাটানি করিস তোরা, আর আমাকে আসিস সভ্যতা শেখাতে? এতক্ষণ অনেক সহ্য করেছে, ধর তরে মুক্তা। না, এভাবে তোর এখানে বসে থেকে লাভ নেই। আমি বরঞ্চ থানায় যাই, পুলিশকে খবর দিই। হয়েছে, আর পুলিশে খবর দিতে হবে না। পুলিশ নিজে আসামিকে ধরে নিয়ে এসেছে। বাবা সৌরভ, তুই কোথায় ছিলি? কি হয়েছে? এই ওকে কে গুম করেছিল রে? কেউ গুম করেনি। আর আপনার ছেলে নিজে ইচ্ছা করে তার বন্ধুর বাসায় যেয়ে লুকায় বসেছিল আমাদেরকে পেইন দিতে। কি কি করেছিস তুই? বান্দর বাবার বান্দর ছেলে, আগেই বলেছিলাম আমি। আর আমার এই বাচ্চা ছেলেটা তোর মেয়ের ভয়ে অসহায়ের মতো যে পালিয়ে থাকলো, সেই কথা বলছিস না কেন? বাচ্চা ছেলেটা, হ্যাঁ একটা বান্দর ছেলেটা এটা। আচ্ছা ঠিক আছে, তোমরা ঝগড়াঝাটি করো না, আমি ওকে রিমান্ডে দিচ্ছি। খবর বাবা বাবা বাবা, এটা কি হলো বুঝলাম না। মা, আমার বাচ্চা ছেলেটাকে আর মেরো না প্লিজ, আমার বাচ্চা ছেলেটাকে আর মেরো না। এই যে আমি কথা দিচ্ছি, আমরা দুইজন শত্রু থেকে আজ বন্ধু হয়ে গেলাম। আনিকা, আনিকা শোন, তোর বিয়েতে আমি রাজি আছি, তুই ওকে মারিস না। চলে আয়, এখানে চলে আয়। সত্যি আমাদের বিয়ে দিবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি এবার তোদের বিয়ে দিয়ে দেব। হ্যাঁ বিয়ে দিব আমি। ঠিক আছে,
আমি তাহলে ওকে সত্যি সত্যি এখন রিমান্ডে নিচ্ছি। না 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 বাবা, বেশি বেরো না মা। কেন নিয়ে আসছি বলছো না? দেখো সবাই সব ঝগড়া ভুলে গেলেও আমি কিন্তু ভুলি নাই, তুমি আমাকে লোকজন দিয়ে মার খাওয়াইছো। ভুল মানে না, খুব ভালো। এতদিন তো লোকজন দিয়ে মার খাওয়াইছি, এখন থেকে তো আমি নিজেই মারবো। কি তুমি আমাকে মারবা? এখনই তোমাকে আমি মারবো।